বলে মতামতের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ইশতেহার আমাদের ঘোষণা করা হবে এবং সেই ইশতেহারে একটা ওয়ার্ডে প্রথম ধাপে যেগুলো উন্নয়ন করা হবে সেই উন্নয়নের প্রকল্প আপনাদেরকে দেয়া হবে এবং সেটা আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব। ভাইরা, একটা কথা বলতে চাই, 17 বছর আমি শোষণ দেখেছেন, আগামী দিন হবে জনগণের বাংলাদেশ, কারণ আমরা দিনের ভোটে বিশ্বাস করি, জনগণের ভোটে বিশ্বাস করি, আমরা কোনো রাতের ভোটের এমপি হতে চাই না। তাই আমাদের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের জন্য তাদের প্রতিচ্ছবি হয়ে জনগণের কাছে যাবেন। জনগণের কাছে যে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন। পোস্টার, ফেস্টুন, ব্যানারে কখনো নেতা হওয়া যায় না, মাধ্যমে আপনাকে নেতা হতে হবে। পদ মানুষকে অলঙ্কিত করে না, মানুষের কর্ম মানুষকে অলঙ্কিত করে। মানুষের হৃদয় যখন আপনি ছুঁতে পারবেন, যখন মানুষ আপনাকে দেখে বুকে আগলে ধরে রাখবে, তখন আপনি বলবেন আপনি সঠিক পথে আছেন। তাই আমি আমার কেরানীগঞ্জের সকল মা বোনদেরকে বলবো, অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাকেও কিন্তু সংগ্রামী হতে হবে, আপনাকেও কিন্তু আওয়াজটা তুলতে হবে। আপনার ভোট খুবই মূল্যবান, সেই ভোটটা যেন আপনি দিতে পারেন। সেই ভোটের অধিকার রক্ষার জন্য, প্রতিষ্ঠার জন্য বিএনপি আপনাদের সাথে আছে। বিএনপি আপনাদের সাথে নিয়ে আগামী দিনে সুন্দর একটা কেরানীগঞ্জ করে তুলবে না। যে হাতে চাঁদাবাজি হবে সেই হাত আপনারা ধ্বংস করে দেন ভাইরা। যে হাতে মাদক সেবীর ঝনঝনানি হবে সেই হাত আপনারা রুখে দেন। এই কেরানীগঞ্জে দীর্ঘ 17 বছর যাবৎ নসরুল হামিদ পিপ্পু সাহেব, শাহিন চেয়ারম্যান, অবৈধ ক্ষমতাকে ব্যবহার করে কেরানীগঞ্জের প্রতিটি আনাচে কানাচে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। সেই সাম্রাজ্য এবং মাদকের বিরুদ্ধে সর্বপ্রথম আমি নিপুণ রায় চৌধুরী টিভি টকশোর মাধ্যমে শাহিন চেয়ারম্যানের মুখোমুখি হয়ে তথ্য প্রমাণ সহ আমি হাজির করেছি। ভাইয়েরা, বলবো, আমার বিএনপির কোন পর্যায়ে নেতৃবৃন্দ যদি আপনারা হাত বদলের মাধ্যমে এই অপকর্ম পরিচালনা করেন, সেই হাত আমি নিজে হাতে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপমর জনগণকে বলতে চাই, আমরা যারা বিএনপি করি, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, নিপুণ রায় সহ যে সকল নেতৃবৃন্দরা আছেন, আমরা কোনো ব্যক্তি বিশেষের জন্য রাজনীতি করি না, আমরা আপনাদের জন্য রাজনীতি করি। তাই যেখানে সন্ত্রাস, যেখানে মাদক সেবী, যেখানে চাঁদাবাজি, যেখানে অনিয়ম এবং যারা জনগণের দুর্ভোগ নেমে আসবে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমার ব্যক্তিগত কোনো পছন্দের লোক নাই, আমার ব্যক্তিগত পছন্দের কোনো নেতা নাই। কেরানীগঞ্জের সকল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার, কেরানীগঞ্জের জনগণ আমার। এই জনগণের জন্য দীর্ঘ 17 বছর যাবৎ যে ত্যাগ স্বীকার করেছি, দরকার হলে জীবনের বাকিটা জীবন আমরা আরো বেশি ত্যাগ স্বীকার করব, কিন্তু বাংলাদেশ এবং কেরানীগঞ্জের জনগণের যেন কোনো দুর্ভোগ না নেমে আসে, তার জন্য সদা প্রস্তুত থাকতে। আপনারা বক্তব্যের মাধ্যমে অনেকেই ঠিক বলেন, কিন্তু কাজটা যেন ঠিক হয়, কাজটা যেন ঠিক হয়। আমি আপনাদেরকে বলবো, আপনারা আজকে যে রক্তদান কর্মসূচি নিয়েছেন, জনগণের জন্য যখনই সুযোগ পেয়েছে, এটা কিন্তু নতুন কোনো কিছু নয়। ফ্যাসিবাদদের বিরুদ্ধেও আমরা কিন্তু জনগণের কল্যাণে কাজ করেছি,
মিডিয়া সকল ভাইয়েরা জানে, যখন ফ্যাসিবাদরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে আমাদের বিরুদ্ধে, তখন আমরা হুলিয়া মাথায় নিয়ে জনগণের কাছে কাছে আমরা তাদের উপহার সামগ্রী, আমাদের সামর্থ্য যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা জনগণের কাছে গিয়েছি। আমি লিয়াকত আলীর আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে যেতে হবে। আমার মা বোনদের বলবো, আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক সচ্ছলতার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান ৩১ দফায় মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার কথা ঘোষণা দিয়েছেন। প্রত্যেকটি পরিবারে একজন করে নারী জ্যেষ্ঠ সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড প্রদান করব, যার মাধ্যমে তিনি ভাতা গ্রহণ করবেন। শিক্ষিত যুবক সমাজদের জন্য বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফায় বলা হয়েছে, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত যুব সমাজ কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত তাদেরকে আমরা ভাতা প্রদান করব সরকারি খাত থেকে। আমরা কেরানীগঞ্জের মা বোনদের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করব। সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ ট্রান্সফার বিএনপি। বিশেষভাবে আল্লাহ আমাদের ৩ নং ওয়ার্ডের জননেতা লিয়াকত আলী সাহেব, ওনার মাধ্যমে যেন ৩ নং ওয়ার্ডের সব ধরনের কল্যাণকর কাজ হয় সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।